মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বারান্দায় কি সুন্দর গাছগুলো লাগছে, তাই না? গতকাল তোমাদের দাদা নিয়ে এসেছে, আর যে সকালে সবাই লাগালো। দেখো বন্ধুরা, স্নান কাঁচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো কি পরিমাণ ঘামছি, আর না একটা চটফটো বেরিয়েছে, হয়তো ভিতরে জ্বর ছিল, একটু আম খেয়েছিলাম, তারপরে দেখছিলাম দানা দানা বেরিয়েছে। তারপরে এই যে দেখো কাচাকুচি পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। এটা ছিল রবিবার দিনের ভিডিও। তো আজকে একদম হালকা পানি রান্না হবে, একটু ডাল সিদ্ধ করব, তার সাথে করে নেব মাটনের ঝোল আর ভাত আর একটা ভাজা। আর এই যে তোমাদের দাদা চলে গেল দোকানে, চলো এখন বার করে নিচ্ছি কী কী করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। এই যে এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। তো এই যে বললাম মাংসের ঝোল, আর এদিকে ডাল মাখা, স্যালাড, পটল ভাজা আর ভাত, ব্যাস এই ছিল আজ রান্নাবান্না। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর দুপুরের দিকে তোমাদের দেখাচ্ছি। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, আর গাছে কতগুলো কুড়িও আছে, অনেকগুলো ফুলও ফুটেছিল। সকালে এই ফুলগুলোতে পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো না, বেল ফুল গাছেও অনেকগুলো ফুল এসেছে। তারপরে চলো এদিকে সেক প্ল্যান্টটা দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর হয়েছে। এই একটা নতুন জবা গাছ এনেছে তোমাদের দাদা, আর সেক প্ল্যান্টগুলো অনেকগুলো হয়েছে। টব নিয়ে আসবো, তারপরে একটা করে লাগিয়ে দেবো। এইটা হলো লাকি বাম্বু। তো তারপরে যাই হোক বন্ধুরা, খেলাম দিলাম, যা যা কাজ করলাম, তারপর বিকেলে গেলাম মেলায়। আমাদের এখানে মা মঙ্গলচণ্ডী মেলা বসে, এই সপ্তাহটাই লাস্ট। তো এই দিনকে আমি আর ওর ম্যাম আর আমার ছেলে তিনজন মিলে গেছিলাম। তো এই যে মেলায় গেলাম, আর অনেক সুন্দর মন্দির করেছে না, অনেকগুলো, কি সুন্দর লাগছিলো বেশ। সমস্ত রকম ঠাকুর আছে, দেখো বজরংবলী আছে, কৃষ্ণ আর রাধা কৃষ্ণ আছে, তারপরে আছে একতলা মা আছে, তারপরে বৈষ্ণব দেবী আছে। বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আর মন্দিরটা খুব দারুণ সাজিয়েছে। তো যাই হোক মেলাতে এলাম, ঘুরছি ফিরছি, আর একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো ওইদিকে দেখলে শীতলা মা, আর এদিকে রাধা কৃষ্ণ, আর এইটা হলো বৈষ্ণব দেবী। পুকুরের মাঝখানে জানো তো কি সুন্দর দেখো জায়গাটা, আর দু সাইডে দুটো এরকম ফোয়ারা লাগানো আছে, বেশ ভালো লাগছে। আর এখানে এসে না একটু মানে এরকম জায়গা দেখলে একটু ভিডিও, একটু রিলস করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ভিডিও করলে তো মানুষরা এমন দেখে না, মানে তোমারও লজ্জা লাগবে, আর ভাববো যে কি করব কি করব না। এখন ফোন আছে, সবাই ভিডিও, রিলস, ফটো যেরকম খুশি করতেই থাকে, তাই না? এটা টাইম পাস, এই আর কি। তো মনকে আনন্দ রেখে কাজ করাটাই আমার মনে হয় সব থেকে ভালো। মন ভালো মানে সব ভালো। তো যাই হোক, কে কী ভাবলো ভেবে লাভ নেই, নিজের কাজ নিজে করো আর সামনের দিকে এগিয়ে যাও। তারপরে বন্ধুরা জল নিয়ে জানো তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আর এই যে চলে এলাম একটু লস্যি খেতে, রসনা খেতে। তো এইখানে খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম আর কেনাকাটা করলাম, তারপরে যাব বাড়ি। এখন একটু ঘোরাফেরা করছি, আর একটু দেখো কি সুন্দর লাগছে না, বেশ পুকুরের মাঝখানে এরকম মন্দিরটা, দু সাইড দিয়ে ফোয়ারা, দারুণ লাগছে, দারুণ। আর এই দেখো কত ভিড় হয়েছে জানো। এটা না আগে মঙ্গলবার মেলাটা হতো, পুজোটাও মঙ্গলবার হতো, কিন্তু এখন সব সময় এই জন্যই থাকে। তো ভালোই হয়েছে, একদিকে মঙ্গল মানে অফ দিনে না ঠিকঠাক যাওয়া হয় না, আর বিয়েবার মানে রবিবার হলে তবু যাওয়া যায়। তো যাই হোক, চলে গেছিলাম মেলায়, এবার বাড়ি ফেরার পালা, এই যে বাড়ির দিকে যাচ্ছি। তারপরে এটা আবার পরের দিন সকালে বন্ধুরা, আর ভিডিওটা করিনি, ছেলেকে স্কুলে আনতে গেছিলাম, চুল কাটিয়ে বাড়িতে নিয়ে আসলাম। তারপরে বিকালে গেছিলাম বাস্কেটবলে। তো রাত্রে সমস্ত জামাকাপড় ধুয়ে দিয়েছি, কেন বলো তো, পরের দিন যাব তারাপীঠ। সমস্ত জামাকাপড় ধুয়ে এদিকে জামাকাপড় রেডি করে নিয়েছি, কী কী পরে যাব। এদিকে ব্যাগপত্র গোছানো, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, যেটা হলো সবথেকে বড় কাজ। সমস্ত কাজবাজ গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তো সকাল হলেই মানে ভোরবেলায় আমাদের সকালের ট্রেন আছে, কিন্তু এখান থেকে বেরোতে হবে ভোরে, তাই জন্য রাত্রে যতটা পারলাম কাজটা গুছিয়ে নিলাম। আর বাড়িতে থাকবো না, অতগুলো জামা কাপড় রেখে যাবো, বাবা ওইটা তো পারাই যাবে না, তাই না? মনে হলো যে রাত্রেই কেচে বারান্দার মধ্যে দিয়ে যায়, কোনো অসুবিধা নেই। তারপরে এই যে বন্ধুরা রওনা দিয়ে দিলাম, ভোরবেলা দেখলে ট্যাক্সি করে চলে এলাম, এসে ট্রেনও ধরে নিলাম, ট্রেনও ছেড়ে দিয়েছে, এখন মায়ের নাম করে যাচ্ছি। তো একটু ভিডিও করলাম, আমার ননদ আমি সবাই মিলে আছি, গল্প করছি, দুজনে মিলে ভিডিও করছি, রিলস বানাচ্ছি, কথা বলছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে ট্রেনটা ছেড়েও দিয়েছে, বুঝতেই পারছো। এখন যাচ্ছি তারাপীঠ। তো মানে পুজোটা দিতে যাচ্ছি, আমাদের অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু হয়ে উঠছিল না, এমনিও এখন হওয়ার ছিল না। তো ওই যে মা ডাকলো, মা চাইলে সব কিছুই হয়, তাই না? তারপরে ওই যে চলেই এসেছি, নামবো স্টেশনের নাম হলো রামপুরহাট। তো এখান থেকে নেমে অটো ধরে চলে যাই, এই যে নেমে পড়লাম, এবার অটো ধরলাম, এবার যাচ্ছি তারাপীঠ। তো যাই হোক চলে এলাম ফাইনালি তারাপীঠ, এবার যাব হোটেলে। তো এই যে হোটেলেও চলে এলাম, আর আমাদের রুমগুলো দেখাচ্ছে, আমাদের ঠিক পছন্দ হচ্ছে না। তো যাই হোক ফাইনালি একটা পছন্দ হলো,
বললো। তো ওইখানেই গেলাম, তারপরে এইখানে মানে যাব, ফ্রেশ হব, হয়ে তারপরে যাব পুজো দিতে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই দেখো রুমটা ছিল খুব সুন্দর, জানো তো এসি ছিল আর ডবল বেড ছিল, আর আমরা 6 জন গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, একই ঘরে থাকলে না আনন্দটা বেশি হয়। তো রুমটা তোমাদের একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাকি যা যা ভিডিও পুজো দেওয়া, কোথায় ঘুরলাম কী করলাম সেগুলো অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করবো। আজকে তো এই যে এখন আমরা একটু রেডি হবো, স্নান টান করে রেডি হয়ে যাবো পুজো দিতে। তো একটু বসলাম, অনেকটা রাস্তায় এসেছি, হাঁপিয়ে গেছি। তারপরে বন্ধুরা স্নান করলাম, রেডি হয়ে গেছে, যে এই শাড়িটা পরে নিচ্ছি, যাচ্ছে পুজো দিতে। তোমাদের দাদাও রেডি, সবাই রেডি, মা নিচে নেমে গেছে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে।